আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ভিডিওটা। তো আমার হাজব্যান্ড, আমার বাবার, আমার ছেলে আজকে ঈদের জন্য গরু কেনার জন্য চলে গেছে গরুর হাটে। তো ওরা গরু হাটে গিয়ে গরু পছন্দ করছে। আসলে গরুর কেনাটা সহজ বিষয় না, দেখতে হয়তো সহজ মনে হয় যে আমরা হাটে যাব, গরু কিনবো, গরু কিনে বাসায় নিয়ে আসবো। তো এটা খুবই সহজ বিষয় না। ওরা 3-4টা হাট ঘুরে দেখে শুনে বুঝে তারপর গরু কিনে নিয়ে এসেছে। আসলে গরু কিনতে গেলে অনেক ঝামেলা হয়। তো প্রথম হাটে গিয়েছিল, গরু পছন্দ হয় নাই, তারা আবার আরেকটা হাটে যাচ্ছে। সেই হাটে যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া করেছে। নৌকা ভাড়া করে তারপর নদীর ওই পারে গিয়ে হাটে তারপর দেখবে। আর সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কারা কীভাবে কীরকম ঈদ করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো তারা আরেক হাটে চলে এসেছে। তো হাটে এসে নৌকা পার হয়ে তারপর তারা একটা ভ্যান গাড়ি ভাড়া করলো, ভাড়া করে তারপর যাচ্ছে। তো সকাল 8টার দিকে আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার ছেলে হাটে যাওয়ার জন্য রওনা হয়েছিল। তারা বাসায় এসেছে বিকেল 5টার দিকে, 4টার দিকে, বিকেল 4টার দিকে গরু নিয়ে তারপর বাসায় এসেছে। আসলে গরুর হাটে যাওয়াটাও একটা খাটনির বিষয়, অনেক ধৈর্যের একটা বিষয়। অনেক ধৈর্য ধরে দামাদামি করে বুঝে শুনে তারপর নিতে হয়। আর এ তো আমার হাজব্যান্ড গরুর ব্যাপারীর সাথে কথা বলছিল, অনেকভাবেই কথা বলছে যে গরু কেনার জন্য। তো দেখতে দেখতে এই তো আমাদের গরুটা পছন্দ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড টাকা গুনে শুনে বুঝে একদম গরুর ব্যাপারীকে দিয়ে তারপর আমাদের গরুটা নিয়ে তারপর বাসায় চলে আসবে। তো আমাদের গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমাদের গরুটা মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আমাদেরকে এবারও ঈদের কোরবানি দেওয়ার জন্য একটা গরু জোগাড় ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, আমাদের কিসমতে দিয়েছে আল্লাহ। এই তো আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার ছেলে গরুটাকে নিয়ে আসছে। তো মাশাল্লাহ আমার ছেলেটাকে অনেক কিউট লাগছিল। তো এই তো বাসায় চলে এসেছে, একটা রাখালও নিয়েছে, কারণ গরুটা অনেক দেশি গরু। তো রাস্তায় গাড়ির হর্নের শব্দতে অনেক বিরক্ত করছিল। তো আমার ছেলে, আমার বাবা, আমার হাজব্যান্ড একা নিয়ে আসাটা পসিবল হয় নাই। তো একটা রাখাল ভাইকে তারপর বাসায় নিয়ে আসলো গরুটাকে নিয়ে। এখন গরুটাকে বেঁধে দিচ্ছে জায়গা মতো। এই তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আল্লাহ যেভাবে রেখেছে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। ডাল ভাত খেয়ে যেন ঋণমুক্ত থাকতে পারি, ডাল ভাত খেয়ে যেন ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। এই তো আমাদের গরুটা তার বন্ধুকে পেয়ে গেছে, এসে সাথে সাথেই বন্ধু পেয়ে গেছে। আর পেয়ে তো প্রথমে মারামারি শুরু করে দিয়েছিল। তো একজন আরেকজনের সাথে খুবই শিং দিয়ে গুতাগুতি মারামারি শুরু করে দিয়েছিল। তারপর আস্তে আস্তে তারা বন্ধু হয়ে গেছে। আসলে এই যে আমাদের গরুটা এসেই অনেক জোরে জোরে ডাক দিচ্ছিল, হাম্বা হাম্বা বলে একদম পুরো বাড়ি মাথায় চড়িয়ে ফেলছিল। সবাই বলছে কি হয়েছে। তো গরুটার অনেক ক্ষুধা ছিল। রাখাল ভাই যার কাছে ছিল গরুটা, তারা ঠিকমতো খাওয়াই নাই, এই জন্য পেটে ক্ষুধাও ছিল গরুটার অনেক। তো আসার পরে আমরা খুবই যত্ন নিয়েছি। আমার হাজব্যান্ড গোসল করিয়ে দিচ্ছিল, তারপর আমার বাবা, আমার ছেলে খাবার খাইয়ে দিচ্ছিল। এই তো গরু এনে গরুর সেবা যত্ন করাটাই সবচেয়ে বড় সুন্নতের কাজ। তো আমার বাবা, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবসময় গরুকে নিজের হাতেই যত্ন নেয়। আমরা কারোর কাছেই দিই না, আমরা নিজেরাই যত্ন করি। আর এবার গরুটা অনেক আগেই চলে এসেছিলো, প্রায় ঈদের 5 দিন আগে, 4 দিন আগেই আমরা নিয়ে এসেছিলাম। হাটে গিয়েছিল শুধু দেখার জন্য যে যাই হাটে গিয়ে দেখি যে পছন্দ হয় কি না, এবার বাজার কীরকম গরুর। তো দেখতে গিয়ে আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে গেছে। আর পছন্দ হওয়ার পর কিনে একদম বাসায় নিয়ে এসে চলে আসছে। তো আমরা তো ভেবেছিলাম হয়তো তারা গরু কিনতে যায় নাই, এভাবেই দেখতে গিয়েছে যে গরুর অবস্থা কী, এখন হাটের অবস্থা কী, হাটের বাজারটা কীরকম আছে, এবার কীরকম চড়া আছে না আগের মতোই আছে, স্বাভাবিক আছে। তো তারা দেখতে গিয়েছিল। তো দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে, পছন্দ হওয়ার পরে নিয়ে চলে এসেছে। তো আল্লাহর কাছে কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এবারের পশুটাও আল্লাহ আমাদেরকে জোগাড় করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। তো আমাদের গরুটা এসে অনেক চেঁচামেচি করছিল, বারবার শুধু হাম্বা হাম্বা বলে একদম মাথা নষ্ট করে দিয়েছিল। আসলে পেটে ক্ষুধা ছিল। তো খাওয়া দাওয়া করে এখন তারা বন্ধুরা মিলে একটু মারামারি করবে, তারপর আবার মিলমিশে থাকবে। এই তো আর পাশেরটা আমাদের প্রতিবেশীর গরু। তো এবার বাসায় কমপক্ষে 9টার মতো গরু এসেছিল। আমাদের প্রতিবেশীর ভাই বোনরা যারা আছে সবাই নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ সবার গরুই অনেক সুন্দর হয়েছে, সবার গরু অনেক ভালো হয়েছিল। আর তো আমাদের গরু খাচ্ছে। আর আমি আর ভিডিও করতে পারি নাই, 4 দিন আর কোনো ভিডিও করিনি। এটা ঈদের দিনের
ভোরবেলা, কারণ আমাদের এখানে ঈদের জামাত প্রথম জামাত শুরু হয়েছিল ভোর 6টায়। তো 6টার পরে ঠিক 6:30টার দিকে কসাই ভাইরা চলে এসেছিলো। এই তো কসাই ভাইরা এখন আল্লাহু আকবার বলে আমাদের গরু জবাই দেবে। আল্লাহর নামে কুরবানি হচ্ছে আমাদের পশুটা এবার। আমার খুবই মায়া লাগছিল আসলে, 4 দিন খুবই যত্ন সহকারে আমরা লালন পালন করেছি। তো এই তো আমাদের গরুটা কোরবানি দেওয়ার জন্য ভাইরা হচ্ছে ফেলে দিয়েছে। তো গরুটার পাটা ঠিক মতো বাঁধা হয়নি প্রথমবার গরুটা উঠে গিয়েছিল, তারপর আবার সুন্দর করে পা বেঁধে আবার করা হয়েছে। আর এই তো গরু জবাই হওয়ার পর এখন হচ্ছে গরুর চামড়াটাকে মাংসের থেকে আলাদা করে ছিলে নিচ্ছে। তো আমি আর বেশিক্ষণ নিচে ছিলাম না, কারণ আজকে খুব ভোরবেলা আমাদের গরুটা কোরবানি হয়েছে, কারণ খুবই ভোরে সর্বপ্রথম আমাদের গরুটাই কোরবানি হয়েছে, তাই আমি আর রান্নাবান্না করতে পারি নাই। তাই আমি সব কিছু নিচে রেখে তারপর উপরে চলে আসলাম সেমাই রান্না করার জন্য। এটা হচ্ছে আজকে দুধ সেমাই রান্না করব। আর দুধ সেমাইটা এত মজা হয়েছিল বলার বাইরে, খুবই মজা হয়েছিল, একদম মালাই হয়েছিল। আমি হচ্ছে দুধটাকে অনেকক্ষণ জাল দিয়েছি। এটা হচ্ছে গরুর খাঁটি দুধ নিয়েছি, আমরা প্যাকেটের দুধ নেই না, গরুর খাঁটি দুধ নিয়ে তারপরে এর মধ্যে গুঁড়া দুধ আর জাফরান দিয়ে হচ্ছে আমি এই সেমাইটা রান্না করেছি। তো এই তো রান্না করার পরে আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, আর উপর দিয়ে এখন জাফরান দিয়ে দেব। আর এটা হচ্ছে মোরগ পোলাও রান্না করব। এটা হচ্ছে মোরগ পোলাও রান্নার জন্য হচ্ছে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আলু বোখারা, বাদাম, কিশমিশ যা যা আছে সব কিছু দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি। তো আমি দুধ সেমাইতে আমি জাফরান দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন গিয়ে জাফরানটা দিয়ে দেবো। এই তো আমি দুধে জাফরানটা দিয়ে দিয়েছি। আর জাফরান দিলে খেতে এত স্বাদ লাগে, অনেক মজা হয়েছিল, সবাই একদিনেই শেষ করে ফেলেছিল। আর মাংস উপরে চলে এসেছে আলহামদুলিল্লাহ। এই তো কলিজি, ফ্যাপসা, তারপর হচ্ছে মাংস সব কিছু উপরে চলে এসেছে। এখন এগুলো কাজ আবার সামাল দিতে হবে। তারপর নিচে হচ্ছে শিউলি হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করছে, ভুঁড়ি পরিষ্কার করে তারপর শিউলি আবার উপরে নিয়ে আসবে, উপরে এনে তারপর গরম পানি দিয়ে দেন ভালো করে পরিষ্কার করা হবে। আর এগুলো হচ্ছে নলি দিয়ে নিহারি রান্না করা হবে। আমাদের বাসায় নলি খুবই পছন্দ করে খায়। আর এই যে গরুর তিল্লি, কলিজা, ফ্যাপসা, আর এটা হচ্ছে গরুর খিরি বের হয়েছিল। এই খিরিটা হচ্ছে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো আমি এখান থেকে মাংস সব কিছু সবাইকে দিয়ে ভাগ করে তারপর আমাদের জন্য আমি কিছু মাংস হচ্ছে জাল দিচ্ছি, এগুলো হচ্ছে খাবো। এখানে হচ্ছে হাড় আর মাংস একসাথে মিলানো আছে, এটা রান্না করছি। আর এটা হচ্ছে সলিড মাংস, এটা কোনো হাড় নেই, এটা হচ্ছে আরেকভাবে জাল দিচ্ছি। তো এভাবে হচ্ছে 2 হাঁড়ি আমি মাংস জাল দিয়ে নেব। আর এ তো শিউলি ভুঁড়ি পরিষ্কার করছে, মাশাল্লাহ এত সুন্দর করে ও ভুঁড়ি পরিষ্কার করে যে বলার বাইরে, খুবই পরিষ্কার হয়। আর এখানে হচ্ছে আমি পোলাওটা দম দিয়ে দিয়েছি, এটা আমার মোরগ পোলাও। আলহামদুলিল্লাহ মোরগ পোলাওটাও অনেক মজা হয়েছিল। আর আমরা ঠিক খাবার খেয়েছি বিকাল 5টার দিকে, কারণ সব কাজ শেষ করে তারপর খেতে হয়েছে। আর এ তো আমি আরেকটা মাংস চুলায় দিয়ে দিলাম, এটা হচ্ছে সলিড মাংস। আর এ তো সব কাজ শেষ করে এখন যাচ্ছি মাংস বিতরণ করতে। তো দাদার বাড়ি, নানার বাড়ি সবার বাসায় গিয়েছিলাম, সব বাসায় তো আর ভিডিও করা পসিবল হয় নাই। তো আমি লাবলু ভাইদের বাসায় গিয়েছিলাম। লাবলু ভাই ছেলেটা এত কিউট মাশাল্লাহ, এ তো আমার মেয়ে তাকে অনেক আদর করছে। এ তো আমার ভাতিজা মাশাল্লাহ অনেক কিউট, সবাই মাশাল্লাহ বলবেন, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওর শরীর স্বাস্থ্য সবই ভালো রাখে। তো আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।